আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সাজেক যাওয়ার ফাইনাল পার্ট, যেখান থেকে আমরা সাজেক যাচ্ছি। সেনাবাহিনী চেকপোস্ট থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা দ্বিতীয় ভিডিওর মধ্যে এই জায়গাটা একটু দেখাইছিলাম, তো আশা করি আপনারা দেখছেন। আমরা এই জায়গা থেকে সেনাবাহিনী চেকপোস্ট থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার হচ্ছে অসাম অসাম প্লেসগুলো আছে ভাই, যেটা হচ্ছে যে বাংলাদেশে মনে হয় এত উঁচু পাহাড় আর কোথাও নাই, যেটা সাজেক যাওয়ার পথে পরে আপনারা সেই ধরনের জায়গা দেখতে পাবেন। এখন অসাম জায়গা ভাই, অসাম, ঠিক আছে, যেটা চোখে না দেখলে বুঝবেন না। ক্যামেরাতে এমন গাড়ির মধ্যে ভিডিও করা আসলে অনেক টাফ, কারণ যে উঁচু নিচু জায়গা থাকে এগুলো অনেক কষ্টকর। এই দেখেন, এখানে আমাদের গাড়িটা একটু দাঁড়ায়, এখান থেকে সিরিয়ালটা দেয়। তো এখানেও একটা বাজার আছে, ওখান থেকে আমরা কিছু ফল ডল নিয়েছি খাওয়ার জন্য। তারপরে আবার আমাদের গাড়িটা চলছে। ভাই রাস্তাটা যে কি ভয়ঙ্কর, যে মোড় এসব রাস্তার মধ্যে, যেটা মানে বলে মুখে প্রকাশ করার মতো না। যারা কখনো গেছেন তারা জানেন, বা যারা যাইবেন তারা দেখবেন আর কি যে অবস্থা এটার মধ্যে। আমরা এখনও ক্যারামের মধ্যে আছি, ফুল পাহাড়টা সামনে আসতেছে, তখন দেখবেন পাহাড় আসলে কী জিনিস। এখানে এখনও ঘরবাড়ি আছে এবং পরিবেশ আসলে সুন্দর, পুরো এই এরিয়াটাই সুন্দর, যেটা খুবই পরিষ্কার এবং সবুজে ঘেরা। আসলে খুব ভালো লাগে এই জায়গাটার মধ্যে দিয়ে যাইতে। তো গাড়ির স্পিডও অনেক ছিল। এগুলো সামনে আছে একটা, ওই এগুলো ওই চাঁদের গাড়ি বলে, সামনে টুকটাক কিছু গাড়ি আছে। আমাদের গাড়িটা ভালো ছিল যথেষ্ট, কিন্তু আসলে এখানে অনেক ভয়ঙ্কর গাড়ি ঘোড়া চালানো বা এখানে ঘোরা, যেটা সাহসের উপর ব্যাপার স্যাপার আছে। এখন আমরা গ্রামের মধ্যে আছি, একটু পরে কিন্তু আর গ্রাম থাকবে না, শুধু পাহাড় আর পাহাড়। এটাও পাহাড়, কিন্তু এখানে টুকিটাকি ঘর বাড়ি আছে। এখানে এমন এমন জায়গা আছে যেখানের মধ্যে মোবাইল হাতে ধরে রাখা অনেক কষ্টকর। ক্যামেরাতে কিন্তু বোঝা যায়। আসলে ক্যামেরার মধ্যে যদি সবগুলো ভিডিও করে বোঝানো যেত তাহলে তো অন্য লেভেল ছিল। এখানে কোনো মতে এটা বোঝানো সম্ভব না যে পাহাড়টা কতটুকু উঁচু নিচু। কিছুটা আপনারা অনুমান করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। পাহাড়টা দেখছেন, এখনও পর্যন্ত কারেন্টের ফিলারগুলো দেখা যায়। একটু পরে কিন্তু আর এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, কোথাও ফিলার দেখছি না দেখছি মনেই নাই আমার। ওইখানে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে এখানে পাহাড়ি যে বাচ্চাগুলো আছে না, ওগুলো আপনাকে এই টাটা দিয়ে সম্বর্ধনা জানাবে। তো আসলে এখানে একটা বিশেষ কারণ আছে, এদেরকে অনেকে চকলেট বিস্কিট বা অন্য অন্য জিনিসপত্র দিয়ে থাকে। তো আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি, এই বিষয়টা আসলে জানতাম না। তো যাওয়ার সময় বিষয়টা খেয়াল করলাম, আসার সময় আমরা চকলেট দিলাম ওদেরকে, ওদের জন্য অনেকগুলো চকলেট নিয়ে আস্তে আস্তে চকলেট বিলাইতে বিলাইতে আসছি। এখানে অনেকগুলো পর্যটকের গাড়ি এসে থামাইছে। এটা একটা বাজার এরিয়া। আপনি যতই সাজেকের দিকে যাবেন ততই রাস্তাটা অনেক সুন্দর, ততই ভালো লাগবে আপনার। গাড়ি কীভাবে কাটতেছে দেখছেন আপনি, সাপের মতো রাস্তাটা, একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে। ভিডিওটা ফাস্ট করে দেওয়ার জন্য অনেকটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলেই কিন্তু এরকম। পাশ দিয়ে যখন গাড়ি যায় তখন কিন্তু মানে কলিজের ভিতরে একদম টুকটুক করে উঠে, ঠিক আছে, মনে যেন এখনও লেগে যাবে গাড়িয়ে গাড়িয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ ওইখানে ড্রাইভারগুলো অনেক অভিজ্ঞ, ওরা অনেক সুন্দরভাবে এগুলো হ্যান্ডেলিং করে নেয়। সাজেকের সৌন্দর্য কিন্তু এখান থেকে শুরু। স্পেশালি সাজেক, আপনি সাজেক যাবেন বিষয়টা এমন না, আপনি এনজয় করলে এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। এই পাহাড়গুলো থেকে দেখেন কত নিচে যাচ্ছে, মানে অনেক নিচে নামছে। এটা বোঝা যাচ্ছে না এই মোবাইলের মধ্যে। এখানে কত নিচে যাচ্ছে বুঝতে পারছেন, অনেক নিচে যাচ্ছে, অনেক নিচে।
এখানেও অনেক নিচে যাচ্ছে। কঠিন ভাই, দেখেন পাহাড় অনেক উপর উঠে গেছি আমরা। এখানে কিছু আদিবাসীরা থাকে, এরপরে পাহাড় দিয়ে দেখেন এই পাহাড় থেকে অন্য পাহাড়টা কীরকম লাগে, যেমন ভয়ঙ্কর উঁচু নিচু এবং মোড়গুলো সেই লেভেলের। দেখেন কতটুকু নিচে যাইতেছে, এখন গাড়িটা কত নিচে যাইতেছে। সত্যি বলতে ভাই, এখানে ভিডিও করতে আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে। মোবাইলটা হাতে ধরে রেখে ভিডিও করাটা অনেক টাফ ছিল, কারণ আমি বলে মোবাইল স্ট্যান্ডটা নিয়ে যাই নাই। এরপরে নিলেও এখানে ধরে রাখা সম্ভব না ভাই, রাস্তার যে অবস্থা। আসলে ভাই আমার গায়ে জ্বর সর্দি লাগিয়ে রয়েছে, কাশি লাগিয়ে রয়েছে, কথা বলতে অনেক কষ্ট হইতেছে। তারপরও আমি আপনাদের বোঝানোর জন্য দুই একটা কথা বলতেছি মাঝে মাঝে। এই দেখেন মোড়গুলো কত ভয়ঙ্কর, মনে হয় যেন এখানে শেষ, আসলে এখান থেকে আবার শুরু। এরকমই কয়েকশো ফুট নিচে চলে যায়, আবার কয়েকশো ফুট উপরে উঠে, এভাবে এই সাজেকের রাস্তা, পুরো রাস্তাটা এইভাবে যাচ্ছে। সাজেক যেখানে অবস্থিত সেই জায়গাটা হচ্ছে যে মনে হয় সবচাইতে উঁচু জায়গাটা ওরা চয়েস করছে। তো ফাইনালি আমরা একদম সে উঁচু জায়গায় চলে যাব। এটা মনে হয় বর্ডার ক্রসিং, যেখান থেকে ইন্ডিয়া যাওয়া যায়। এই বর্ডারটা মানে এই মোড়টা, যেটা আমরা বাড়ায় আসলাম একটু আগে। এই দিক থেকে সাজেকের পর্যটক এরিয়া শুরু। এখান থেকে এইটা হচ্ছে সাজেকের মেন টানেল। এখান থেকে এই যে সাজেক দেখেন কত উপরে, সব পাহাড়ের উপর হচ্ছে এই জায়গাটা অবস্থিত। আমরা সাজেকের একদম লাস্ট মাথা না, মাঝামাঝি অবস্থায় চলে যাব, যেখানে মসজিদ আছে ওখানে পাশেই আমাদের রিসোর্টটা, ওখানে নিয়েছি আমরা। গাড়ি থেকে নামলাম, আমরা একদম উপরের পাহাড়ে আছি এখন। এই যে মসজিদটার মিনার দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই মসজিদ। আমার বন্ধু শাহিন, ওদের পরিবার, স্যার, সব মিলিয়ে মোটামুটি সবাই ক্লান্ত হয়ে গেছে গাড়িতে বসে। এই বটগাছটার কথা কি বলবো, অসাধারণ। এই আর কি, বাকি ভিডিও পরে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।